আসসালামু আলাইকুম। আজকের আবহাওয়াটা জাস্ট দেখেন। এখন বাজে বিকাল ৫টা। আবহাওয়া দেখেন, পুরো আকাশ মেঘে আচ্ছন্ন। এই মেঘলা দিনে বিশেষ করে গ্রাম অঞ্চলে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। তো তার জন্য আমি আমার সোলার সিস্টেমে একটা ফোন চার্জ করার জন্য একটা মডিউল লাগাই রাখছি। আজকে নতুন সেটআপ করলাম। তো কিভাবে কি করলাম চলুন দেখি। তো এই হচ্ছে আমার সেই মোবাইল চার্জ করার জন্য চার্জিং মডিউলটা। তো ফোকাসটা ঠিক করে নেই। এটা আমি আমার এই ছোট সোলার সেটআপে লাগাইছি। বর্তমানে কিন্তু কারেন্ট নাই। এই বাতি যে জ্বলতেছে এটা কিন্তু সোলারের বাতি জ্বলতেছে। এটা 5 ওয়াটের একটা বাতি, আমার নিজের হাতে তৈরি করা বাতি। বিদ্যুৎ কিন্তু নাই। এখন 5টা বাজে, দেখেন সোলারের আউটপুট ব্লিঙ্ক করতেছে ক্যামেরা শাটারের কারণে। 12 ভোল্ট 8.8 ভোল্ট 0.2 অ্যাম্পিয়ার। এখন প্রায় শেষ বেলা তো এই মডিউলটা আমি আজকে লাগালাম। এটা বাতার উপরে সেট করছি, বাঁশেরই কঞ্চির উপরে লাগাইছি। এখানে আমি মোটা ইউজ করছি, 4RM এর কেবল ইউজ করছি। এই মডিউলটা 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করে। এটা দিয়ে যদি আমি একটু চার্জ করে দেখাই, আমার ক্যামেরার কেবলটা হচ্ছে আমার ফোনের কেবলটা আমি এখানে লাগাই দিলাম। আমি আমার পাওয়ার ব্যাংকটা একটু চার্জ করে আপনাদেরকে দেখাই। পাওয়ার ব্যাংকে লাগাই দেই, আমি লাগাই দিচ্ছি। দেখেন চার্জ হচ্ছে। এই দেখেন ফাস্ট চার্জিং লোগো উঠছে। এখানে ডান দিকে যে সবুজ বাতিটা, এটা জ্বললে কিন্তু ফাস্ট চার্জ সাপোর্ট করে। দেখেন কি পরিমাণ টানতেছে, ভোল্টেজ ড্রপ করতেছে। ছোটো ব্যাটারি তো 13.1 থেকে 12.5-এ চলে আসছে। এটা যখন চার্জ হয়, আমি ওয়াটমিটার দিয়ে পরীক্ষা করছিলাম। যখন চার্জ দেই ফোনে, এটা প্রায় 3 থেকে 3.5 এম্পিয়ারের মতো টানে। 2.5 এম্পিয়ার 3 এম্পিয়ারের মতো টানে। 18-20 ওয়াট পর্যন্ত আমি এটা থেকে আউটপুট পাইছি। ফোনে আমি চার্জ করার সময় মাপছিলাম, ওয়াটের মতো আউটপুট পাইছিলাম। তো এখন 76% আছে। একটু পর আমি আপনাদেরকে দেখাচ্ছি চার্জ কত তাড়াতাড়ি উঠে। যদি এটা বলেন হিটের কথা, এটা তেমন মোটামুটি হিট হয়, কিন্তু হিটটা আবার বেশিক্ষণ থাকে না। কারণ এখানে আমি যে লাগাইছি, এর ভিতরে একটা হিটসিঙ্ক লাগানো আছে। মডিউলটা যখন আমি সেট আপ করছি, এর ভিতরে একটা হিটসিঙ্ক লাগাই দিছি। তো যে হিটটা হয়, সে হিটসিঙ্কটা অ্যাবজর্ব করে নেয়। তেমন একটা গরম হয় নাই, হালকা একটু ওয়ার্ম হয়েছে শুধুমাত্র। মেঘলা দিনে এটা দিয়ে আমার ফোন চার্জ করতে 1 ঘন্টা 20 মিনিট এমন সময় লাগে। আমার 6000 mAh এর ব্যাটারি তো এমন সময় লাগে। এখন পাওয়ার ব্যাংকটা চার্জ হচ্ছে। তো এটা আমি কিনছিলাম আমাদের লোকাল মার্কেট থেকে। মাত্র 70 টাকা দিয়ে আমি এই মডিউলটা কিনছিলাম। আজ থেকে প্রায় 4 মাসের মতো হবে। 4 মাস আগে কিনছি। এখন পর্যন্ত সুন্দর ব্যাকআপ সাপোর্ট দিচ্ছে, কোনো রকম কোনো সমস্যা নেই। এখন আমাদের এলাকায় বর্ষার সময় একটু যদি হালকা বাতাস হয়, গ্রাম অঞ্চল তো 4-5 ঘন্টা মনে করেন বিদ্যুৎ থাকে না। তখন আমি এটা দিয়ে একটা ভালো পরিমাণ সাপোর্ট পাই। আমাকে আর তখন বিদ্যুৎ নিয়ে, ফোনে চার্জ নিয়ে কোনো আর টেনশন করতে হয় না। এতে খুব সুন্দর সাপোর্ট পাই। যখন আমার কাজে লাগে না, তখন যখন আমার ইচ্ছা হয় যে আমি এটা অফ করে রাখবো, সমস্ত লোডই অফ করবো, আমার লাগে না, তখন আমি এখান থেকে সুইচ প্রেস করে সব অফ করে দিই। দেখেন বাতিটা কিন্তু সোলারের অফ হয়ে গেছে। আবার আমি চালু করে দিই, চালু করলাম, এই দেখেন আবার চালু হলো। আবার চার্জ নিতেছি। সরি, ফোকাসে একটু সমস্যা করতেছে। এই মডিউলটা তেমন একটা হিটও হয় না, বেশ ভালোই সাপোর্ট দেয়। এটাতে ফোনের বিভিন্ন প্রোটোকল সাপোর্ট করে। আপনার টেকনো বলেন, ইনফিনিক্স বলেন, ভিভো, ওপ্পো, QC 2.0, QC 3.0, পিডি চার্জ এটা সাপোর্ট করে, পাওয়ার ডেলিভারি। আপনি যে কোনো মডেলের ফোন এটা দিয়ে ফাস্ট চার্জ করতে পারবেন। সর্বনিম্ন 15 ওয়াট। এটা ভালো একটা সাপোর্ট দেয় আমাকে। আর এটার ইনপুট ভোল্টেজ হচ্ছে, আপনি ইনপুটে 6 ভোল্ট থেকে 32 ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারবেন। তবে এর সর্বোচ্চ আউটপুট 20 ওয়াট। তবে আমি 20 ওয়াট পর্যন্তই আমি পাইছিলাম। 22 ওয়াট যদিও মেমোতে উল্লেখ করা থাকে কাগজে, কিন্তু 20 ওয়াটের বেশি আমি পাই নাই। আর ফোনে যে অ্যাপসগুলো দিয়ে আমরা পরীক্ষাটা করি, সেগুলো অতটাও অ্যাকুরেট হয় না। বেশ ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। এটা লাগানোর পর থেকে আর বিদ্যুৎ নিয়ে, ফোনে চার্জ নিয়ে আমার টেনশন করতে হয়নি। তো আপনারাও চাইলে আপনাদের সোলার সিস্টেমে এই ধরনের মডিউলগুলো লাগাইতে পারেন। তখন আর বড় বড় ইনভার্টার বা
ডিসি থেকে এসিতে বিদ্যুৎ উৎপন্ন করার যে ভেজালটা সেটা হবে না। ডিসি থেকে এসিতে বিদ্যুৎ উৎপন্ন করতে গেলে দেখা যায় যে প্রায় 25-30% বিদ্যুৎ লসই হয়ে যায়। সেক্ষেত্রে এই ছোট ছোট মডিউলগুলো অনেক কাজের, এগুলোতে পাওয়ার লসও অনেক কম হয় এবং ফোনের জন্যও সেফ। এটাতে শর্ট সার্কিট প্রোটেকশন সব কিছুই খুব সুন্দরভাবেই কাজ করে। তো আপনারা চাইলে নিতে পারেন দারাজ, অথবা আপনার আশপাশের ইলেকট্রনিক্স মার্কেটে একটু যোগাযোগ করলে এগুলো খুঁজে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।